আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল সোয়া দুটো নাগাদ এখানে একটা বিধ্বংসী আগুনের সৃষ্টি হয় এবং আমাদের 37টা ফায়ার ব্রিগেড ইউনিট এবং আমাদের আর্মি, নেভি, আনসার, স্পেশালি ফায়ার ব্রিগেড সকলে মিলে আমরা রাত 8:30 পৌনে 9টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আল্লাহর রহমতে সক্ষম হই। আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। আমরা আমদানিকৃত, আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যে জায়গায় একত্রিত হয় আগুনে সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। আমাদের 3:30টার সময় একটা ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং ডাকা হয়েছে আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য। আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমরা ওই মিটিংয়ে যাব। আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত 9টা নাগাদ এয়ারপোর্টকে চালু করা। আল্লাহর রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি। যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে, আমাদের প্রায় 21টার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে। আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি, যার মাধ্যমে আগামী 3 দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাশুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মওকুফ করে দিয়েছি, যার ফলে যাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত 9:10 আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে। তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে। আপনাদের সাথে কথা বলার পরে আমরা যাত্রী সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া, হোটেল থেকে শুরু করে তাদের সেবা শুশ্রূষা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি এবং তারপরেও কিছু কিছু ব্যত্যয় থেকে যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও, কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে। তো আমাদের আগ্রহের কমতি ছিল না, আমাদের প্রচেষ্টার কমতি ছিল না। এরপরেও যাত্রী সাধারণ যে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের প্রচেষ্টা রয়েছে আপনাদের পরামর্শ নিয়ে। আমরা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমরা সকল অংশীজনের সাথে। অনেক সময় কাজ করতে দেওয়া হয়নি অনুমতির কারণে। আপনি কি আমার স্টেটমেন্টটা শেষ করতে দিবেন? ওকে, ফাইন। এবার প্রশ্ন করুন। স্যার, ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় কাজ করতে দেওয়া হয়নি। আমরা বহু প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, বিশেষ করে সিএনএফ এজেন্ট যারা, তারা বলছে এই ধরনের কিছু জিনিস না পেয়ে দীর্ঘক্ষণ এখানে না, 1.5 ঘন্টা আটকে ছিল, কথাটা সত্য না। দীর্ঘ সময় আটকে ছিল, মানে 1.5 ঘন্টা আটকে থাকলে আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার এই বিষয়ে, এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইমিডিয়েটলি তারা আসতে পেরেছে। আচ্ছা, ভেতরে যাদের দায়িত্ব ছিল অগ্নি নির্বাপনের জন্য তারা কি আসলে কাজ করতে পেরেছে? সর্বপ্রথম আপনারা জানেন, allow me to answer your question please. আপনারা জানেন এটা একটা কেপিআই, এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে, আগুন লাগার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের within 30 seconds, I'm sorry, I'm correcting my statement because Chairman Civil Aviation is here. 30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে
আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। মাননীয় উপদেষ্টা, আমরা দেখি যে গত কয়েকদিন ধরে দেশের যে এই সম্প্রতি সময় যেভাবে দেশের একটি জায়গায় আগুন লাগছে জনমতে কিছুটা শঙ্কা তৈরি করেছে, সেই বিষয়ে আসলে কিছু বলার আছে কিনা? এটা সামগ্রিকভাবে আমার ধারণা আপনারা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানতে পারবেন। আমরা আমাদের সংশ্লিষ্ট যে দুর্ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রে আমরা কোনো কিছু উড়িয়ে দিব না, সকল কিছুকেই আমলে নেব। এটা কি একটু ক্লিয়ার শেষ করতে দেন না ভাই কথাটা। অস্থায়ী শেডে অনেক মালামাল ছিল এবং কার্গো ভিলেজে অনেক মালামাল ছিল। আগুনের সূত্রপাত হচ্ছে কুরিয়ার শেডে। তো কুরিয়ার শেডে যখন ফায়ার ফাইটিং চলছিল তখন কার্গো ভিলেজ এবং অস্থায়ী শেডের মালামাল কেন সরিয়ে নেওয়া হলো না? এই সকল জিনিস অনুসন্ধানে বেরিয়ে আসবে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না, বাট তার পূর্বে হয়তোবা ছিল। সেটা কেন করা হয়নি বা যদি করা হয়ে থাকে এটা কি করা হয়েছে? ইন্ডিপেন্ডেন্ট স্যার বলতে পারি আগুন লাগার 15 মিনিটের মধ্যে মোটামুটি পুরো টাইমলাইন এনকাউন্ট হয়ে যায়। একজন লাস্টে যে সেটটা ছিল সেই সেটটা থেকে কমপক্ষে 200 লোক এনগেজ করে অনেক মারফত সরানো হয়েছে। বাট প্রথম দিকে সরানো সম্ভব ছিল না, আগুন অ্যাজ হাই অ্যাজ 300 থেকে 400 ফিট ইন্ডিপেন্ডেন্ট। এক্স্যাক্টলি, আপনারা আগুনের লেলিয়ান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল বিশেষত, এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বলে মনে করছেন? এগুলো সকল কিছুকে আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। এই যেখানে আগুনের সূত্রপাত হয়েছে তার ফায়ার সার্ভিসের ইঞ্জিন ছিল স্যার, তাহলে কি স্যার এয়ারপোর্টের আগুন নির্বাপনের সক্ষমতার বিষয়টা আমরা বলবো যে এখানে কোনো দুর্ঘটনা আছে স্যার? কারণ স্যার প্রতি 2 বছর অন্তর অন্তর আপনাকে বলা হয়েছে যে 30 সেকেন্ড আগুন লাগার খবর ওঠার পরে 30 সেকেন্ডের ভিতরেই এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। আপনারা জেনেছেন যে 37টা ইউনিট কাজ করেছে। সো এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই জন্য পর এক এক করে 37টা ইউনিট জোগাড় করতে হয়েছে। এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে। এজেন্ট যারা রয়েছে তারা কিন্তু ফায়ার সার্ভিস থেকে অভিযোগ আঙুল তুলছে, তারা দেরি করে এসেছে কিংবা কাজ করেনি, সেই বিষয়ে আমরা ওনাদের সাথে আলোচনা করব। আমরা ওনাদের কাছ থেকে শুনবো যত ধরনের অভিযোগ আছে প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হবে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনারা জানেন এলসি ছাড়া পণ্য এখানে নর্মালি আসে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এখানে বিজিএমইর প্রতিনিধিরা রয়েছেন। আমাদের কালকে রাত থেকেই কার্গো আসছে। আমাদের বাণিজ্য সহায়তার উদ্দেশ্যে আমরা এই কার্গোগুলো বন্ধ করতে পারবো না। সো আমরা কালকে প্রায় সারা রাত এয়ারপোর্টে ছিলাম। আমরা একটা নতুন জায়গা এনবিআর এর সাথে সংশ্লিষ্ট হয়ে বিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে, এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায়, আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কাভারেজ কী আছে, এই সকল কিছুকে মানে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হব।